আজ আমি সোয়াবিন রাইস করব। তার জন্য রাইস, কিছু সবজি, আদা কুচি, সর্ষে ফোড়নের জন্য, তারপরে গুঁড়ো মশলা আর সোয়াবিন সেদ্ধ করে রাখা। এবারে কড়াইতে সাদা তেল দিলাম। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে একে একে জিরে ফোড়ন, তারপরে সোয়াবিনগুলো দিয়ে আমরা একটু হালকা করে ভেজে নেব। আমি ফোড়নের সঙ্গে পরে সোয়াবিনটা দিয়ে ভাজলাম, কারণ জিরে ফোড়নের যে গন্ধটা সেটা সোয়াবিনের মধ্যে গেলে খুবই সুন্দর লাগবে। সোয়াবিন আমরা হালকা একটু ফ্রাই করবো, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইবারে একে একে সবজিগুলোকে ওই তেলে একে করে সব সবজি, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন, দিয়ে একটু নাড়াচাড়া করুন। এই হালকা ভাজা হলে এবারে আদা কুচি দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, যেহেতু আমি নিরামিষ করেছি তাই পেঁয়াজ দিইনি, শুধু আদা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দিয়ে আমার সবজি আদার গন্ধটা কেটে গেছে, ভেজে রাখা সোয়াবিন, টমেটো কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করলাম। তারপরে একে একে গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সব আমরা এক এক করে দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকলাম। এরপরে স্বাদ মতন অল্প একটু নুন দিলাম, সবজিতে যাতে নুনটা ঢোকে, তাই স্বাদ মতন অল্প একটু নুন দিলাম। এরপরে জিনিসটা একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পর দেখলাম এটা যেই হয়ে গেছে, আমি আগে থেকে যে রাইসটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে আমরা আবার মেশাতে থাকলাম। এরপরে একে একে নুন, মিষ্টি দিতে থাকলাম, কারণ আমি সবজিতে অল্পই নুন দিয়েছি। ভাতটা দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে, এরপরে একটু চেরা কাঁচা লঙ্কা, উপর দিয়ে ধনেপাতা আর ঘি দিয়ে কিছুক্ষণের জন্য স্টিমে রেখে দেবেন। থ্যাংক ইউ।